আমরা কিন্তু আজকে তোর বরের গান না শুনে বাসরঘর থেকে যাচ্ছি না, আর এটাই আমাদের দাবি। একদম একদম। কিরে রূপু, বরকে গাইতে বল। হ্যাঁ, আপনাদের অনুরোধ রাখতে পারলে আমি খুশি হতাম, কিন্তু কি করা যাবে, আমি মিলিটারি মানুষ, গান বাজনার সঙ্গে আমার সম্পর্ক বিশেষ নেই। তবে শুনেছি আপনাদের বন্ধু ভালো গাইতে পারেন, তাকে কি গাইতে বলা যায়? ও বাবা, রূপকথা তোকে কিন্তু ইনডাইরেক্টলি গাইতে বলছে, কিন্তু আমাদের বন্ধু বলছে যে ওকে ডাইরেক্ট না বললে ও গান করবে না। আমার খুব মাথা ব্যথা করছে। দেখেছ কেমন একটা আরো আরো ছাড়ো ছাড়ো ভাব, কিছু একটা কেস হয়েছে। চুপ করো, বর্দা ভাই শুনতে পাবে। হ্যাঁ চুপ। আমি চুপ করে গেলে আমার বর্দা ভাই যেন কোনোদিন জানতেই পারবে না। বর্দা ভাই যখন জানতে পারবে তখন কি শুনতে কি শুনেছে কি বুঝেছে সেটা সকাল থেকে চব্য চলছে। থামো। আমাকে তো তুমি জোর করে চুপ করিয়ে দেবেই, আমি চুপ করে যাব, কিন্তু তাই বলে কিন্তু ঘটনাটা থেমে থাকবে না। হ্যাঁ, সেটা চলতেই থাকবে। সারাদিন যে স্ট্রেস গেল তাই হয়তো। ওরে বাবা, কি দরদ রে আমাদের বর্মশাই। কেন আপনাদের এটা খুব ন্যাচারাল মনে হয় না? আমার স্ত্রীর জন্য আমার তো দরদ থাকবেই। ওসব আমি আর কিছু শুনছি না বাবা। বিয়ের রাতে ওরকম মাথা ব্যথা আমারও হয়েছিল, ওরকম সবার। গানটা কিন্তু শোনাতে হবে, বলো। ও, আমি তোমার ছোট যা হই। বৌদি বলছিলাম যে আমি সকালে এসেছিলাম, মনে আছে তো আপনার? আমি আমাদের বাড়ির ছোট ছেলে টুবলু, আপনাকে ওষুধ টষুধ কিছু এনে দেবো? দাঁড়া এক মিনিট, তোমার কি প্রায় এরকম মাথা ব্যথা হয়? না, আমার প্রায় এরকম মাথা ব্যথা হয় না। এরকম ঘটনা তো রোজ ঘটে না। হ্যাঁ, সে তো ঠিকই, নিশ্চয়ই। আসলে এই দিনগুলো এত স্ট্রেস যায়, বাঙালিদের বিয়েটা এত লেন্দি আর এত নিয়ম কানুন মেনে করতে হয়, টায়ার লাগাটা খুবই স্বাভাবিক। এনিওয়ে, তুমি কোনো ওষুধ খাবে? আমার এক ডাক্তার বন্ধু আছে খুব কাছের, আজকে এসেছিল এখানে, লাগলে ওকে ফোন করতে পারি। না, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। কিরে রূপকথা, এখনো আপনি আপনি করছিস কি রে? হ্যাঁ, তোদের না বিয়ে হয়ে গেছে, এখন তো তোরা হাজবেন্ড ওয়াইফ, এখন আবার কেউ বরকে আপনি আগে করে নাকি? বুঝেছি, এসব লোক দেখানো। আমরা এখন ঘর থেকে চলে গেলে তুই তোর ফর্ম দেখাবি। একজন অপরিচিত মানুষকে প্রথম আলাপেই তোরা তুমি বলিস বুঝি? বিয়ে হয়ে গেল বলে মানুষটা পরিচিত হয়ে গেল তা তো নয়। এক্স্যাক্টলি, আমি তোমার সঙ্গে একদম একমত রূপকথা। আমাদের দেশে সম্বন্ধ করে বিয়ে ব্যাপারটা ভারী অদ্ভুত, কিন্তু সেটি তো এখনো চলছে। আর তার থেকেও আশ্চর্যের বহু মানুষ সেভাবে বিয়ে করে ভালো আছে। খুব সত্যি বলতে কি, কদিন আগে আমি তোমাকে চিনতামও না, তবু কেন জানি না মনে হচ্ছে আমি তোমাকে অনেকদিন ধরেই চিনি। ছাড়ুন এসব তত্ত্ব কথা। বিয়ের পর কোথায় বেড়াতে নিয়ে যাচ্ছেন? না, আসলে এবার আমার হাতে সময় খুব কম, কয়েকটা দিন তো এতেই কেটে যাবে। তারপর দেখি, আপনাদের বন্ধুর সঙ্গে কথা বলে দেখি
সে কি চায়। কোথাও গেলে তার সঙ্গে কথা বলে ঠিক করব। এখন তো আর একা ডিসিশনের কোনো জায়গা রইল না। দেখেছিস রূপদি, তোর বর কত ভালো, একলা ডিসিশনই নিতে চায় না। এসব বোকা বোকা আর কি আমার একদম ভাল লাগে না। জানেন তো রূপকথারা কদিন আগে রাজস্থান ঘুরে এলো। তা না হলে রাজস্থানটাও আপনার সাথে ঘুরতে যেতে পারতো। তাই নাকি? আপনি রাজস্থান গেছিলেন বেড়াতে? কবে? লাগছে তো নাকি? রাজস্থান গেছিল বলছে, রাজস্থান গেছিল বলছে। রাজস্থান গেছিল তো কি হয়েছে? যাওয়া বারণ নাকি রাজস্থান? হ্যাঁ, সব কিছুতে গোয়েন্দাগিরি চলছে নাকি তোমার? দাদা ভাইরা গেছিল তো রাজস্থান। তার মানে রাজস্থানেই কিছু হয়েছে, ওখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। আমি তোমাকে বলছি, তুমি মিলিয়ে নিও। এই তোমার বিয়ে পরীক্ষায় ব্যাগ ছিল না? পাশও তো করেছিলে কুতিয়ে কুতিয়ে। মাথাটা খারাপ না তোমার এমনিতে? গোয়েন্দাগিরি যদি করতে বসার ছিল একদম। ওইদিকে এই তো কিছুদিন আগে রাজস্থান ঘুরে এলো, এই দিন 15 আগে, তাই না রে? আমি তো এসে শুনলাম রণরাও রাজস্থান তো আর কারোর কেনা জায়গা নয়, ইটস এ টুরিস্ট স্পট। আর যখন টুরিস্ট স্পট তখন যে কেউ যেতে পারে না? হ্যাঁ, সে তো নিশ্চয়ই, অবভিয়াসলি। তো তোমার কেমন লেগেছে রাজস্থান? আমার খুব প্রিয় জায়গা। ইনফ্যাক্ট ভাইদের বলছিলাম হাতে সময় থাকলে সবাই মিলে একসঙ্গে যাওয়া যেতে পারতো। না, না মানে? তোমার ভালো লাগে না? রাজস্থান আমি আর কখনো অন্য কারোর সঙ্গে যাব না। অন্য কারোর সঙ্গে মানে? কার সঙ্গে গিয়েছিলেন? আঙ্কেল আন্টির সঙ্গে, বুঝতে পারছেন না? আসলে শেষবারের মতো বিয়ের আগে মা বাবার সঙ্গে ওখানে গিয়েছিল তো, তাই আর অন্য কারোর সঙ্গে যাবে না। দেখুন, এখন অনেক কথাই বলবে, একবার শ্বশুরবাড়ি যাক না, তারপর দেখবেন 9 মাসে 6 মাসে আসে কিনা সন্দেহ। আবার এলেও বলবে যে আমাকে এক্ষুনি ফিরতে হবে, শ্বশুরবাড়িতে কত দায়িত্ব, তাছাড়া বর চাই না যে আমি এক রাত্রির বাপের বাড়ি এসে থাকি। আমার ক্ষেত্রে সেই সুযোগটা নেই, কারণ আমি নিজেই দূরে থাকি। ও দাদা ভাই, বলছি তুমি বিয়ের পরে দিদিভাইকে নিয়ে যাবে না? আগো একা একা থাকো, হাত পুড়িয়ে রান্না করতে হয়, কত কষ্ট তোমার বলো দেখি। এই যে বোকা মেয়ে, আমার বাংলোতে 6-6টা লোক আছে আমার দেখভাল করার জন্য। আমায় হাত পুড়িয়ে খেতে হয় না, বুঝলে? তবে এটা কাজের লোক দেখা আর নিজের বউয়ের দেখাশোনা করা এক হলো? আকাশ আর পাতাল তফাৎ, বলো। আচ্ছা, আমি কি বলেছি তোমার দিদি ভাইকে আমি নিয়ে যাব না? আমি কিন্তু বলিনি আমি যাব। না না, তা অবশ্য বলোনি। আসলে সিভিল লাইফ ছেড়ে আমাদের লাইফে অনেকেরই থাকতে অসুবিধা হয়। অনেকে আস্তে আস্তে অ্যাডপ্ট করে নেয়, বাট সবাই পারে না। আমাদের কাজটা জানো তো, যে কোনো সময় মানে যুদ্ধের কোনো সম্ভাবনা দেখা দিলেই আমাদের বর্ডারে চলে যেতে হয়। আর সত্যি সেই সময় সেখানে ফ্যামিলি থাকলে তাদের সত্যি খুব প্রবলেম হয়। আপনি নিজে কখনো যুদ্ধ করেছেন? করেছি, যুদ্ধ পরিচালনা করেছি। আচ্ছা, কখনো শত্রুপক্ষে সৈন্য মেরেছেন? আজকে রাতে এসব কথা থাক। তবে এটা ঠিক, যুদ্ধে হার জিত থাকেই, আর লড়াইটা ফুল দিয়ে হয় না, সেটা বন্দুক দিয়েই হয়। হাতে বন্দুক থাকলে আর দেশকে রক্ষা করতে গেলে বিপক্ষের সৈন্যকে সত্যি আলিঙ্গন করা যায় না। কি হলো, ভয় পেলে? সত্যি
আপনাকে দেখলে মনেই হয় না যে আপনি যুদ্ধ টুদ্ধ করতে পারেন। তাই নাকি? কি মনে হয় তাহলে? কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।